हेलो द स्टूडेंट ऑफ क्लास 6। देखो তোমরা আজকে অধ্যায় 1.1 একের অঙ্কগুলো নিজে করি 1.1 গুলো দেখবে। অধ্যায় 1.1 এবং নিজে করি 1.1 এর অঙ্কগুলো দেখবে। এখানে প্রথমে করে দেওয়া আছে সরল করা। তার সরল এখানে কি বলা আছে দেখো, প্রথম বন্ধনী শুরু, তাহলে 30, এখানে বিযুক্ত 24 বিযুক্ত 6, উপরে আছে রেখা বন্ধনী, এখানে প্রথম বন্ধনী ক্লোজ করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে বিযুক্ত অর্থাৎ এখানে মাইনাস বলা হয়, তোমরা 6-এ মাইনাস প্লাস জানবে। তাহলে এখানে যেটা মাইনাস বিয়োগ চিহ্ন থাকে সেটাকে বলা হয় মাইনাস, আর যেটা যোগ চিহ্ন থাকে সেটাকে বলা হয় প্লাস। তাহলে এখানে দেওয়া আছে -8 এর মান খোঁজার চেষ্টা করি। তাহলে এই যে সরল দেওয়া আছে এই সরলটাকে কিভাবে করা হবে সেটা তোমরা দেখো। তাহলে দেখো এখানে এই যে যুক্ত চিহ্ন রয়েছে, এই যুক্ত চিহ্নকে তোমরা ক্লাস 5-এ যুক্তই বলেছ। তাহলে এই যুক্ত চিহ্নকে কি বলা হয়? যুক্ত চিহ্নকে এই চিহ্নকে বলা হয় প্লাস, পয়লয় আকার দন্তস প্লাস বলা হয়। অর্থাৎ এখানে প্লাস চিহ্ন বললে এই যোগ চিহ্নকে ধরা হয়। আর প্লাস চিহ্নের অর্থ তোমরা জানো, অর্থাৎ যোগ চিহ্নের অর্থ তোমরা জানো যে যোগ করতে হয়। এই যে এখানে রয়েছে বিয়োগ চিহ্ন, এই বিয়োগ চিহ্নকে এই চিহ্নকে মাইনাস বলা হয়। তাহলে বিয়োগ চিহ্নকে বলা হয় মাইনাস, মাইনাসের অর্থ হচ্ছে বিয়োগ করা। এবং এই যে গুণ চিহ্ন রয়েছে এই গুণ চিহ্নকে বলা হয়, এই চিহ্নকে বলা হয় ইনটু, ইনটু মানে হচ্ছে গুণ। আর এই যে ভাগ চিহ্ন রয়েছে এই ভাগ চিহ্নকে কি বলা হয় না, এই চিহ্নকে ডিভাইডেড বাই বলা হয়, অর্থাৎ ভাগ চিহ্ন করা হয়। এই চিহ্নের কাজ হচ্ছে ভাগ করা। আর এই যে ইনটু রয়েছে এই ইনটুর কাজ হচ্ছে গুণ করা। আর এই যে মাইনাস রয়েছে মাইনাসের কাজ হচ্ছে বিয়োগ করা। আর এটা হচ্ছে প্লাস, তাহলে প্লাসের কাজ হচ্ছে যোগ করা। তাহলে চিহ্ন সম্পর্কে তোমরা অবশ্যই বুঝলে কোন চিহ্নটাকে কি বলা হয় ইংলিশে। তাহলে 6-এ তোমাদেরকে কিন্তু বলা হবে প্লাস, প্লাস বললে তখন তোমাদেরকে বুঝতে হবে যোগ চিহ্ন। যখন বলা হবে মাইনাস তখন তোমাদেরকে বুঝতে হবে বিয়োগ চিহ্ন। যখন বলা হবে ইনটু তখন বুঝতে হবে গুণ চিহ্ন। এবং যখন বলা হবে ডিভাইডেড বাই তখন বুঝতে হবে ভাগ চিহ্ন। তাহলে এগুলো সম্পর্কে অবশ্য অবগত হলে এরপর দেখো সরল করার কিছুগুলো নিয়ম রয়েছে, সেই নিয়মটা এখন দেখাচ্ছি। তাহলে দেখো যখনই সরল করতে যাবে তখন সরল করার একটা তোমাদের নিয়ম রয়েছে। তাহলে সরল করা হচ্ছে, এখানে কি আছে BODMAS, BODMAS। তাহলে এই নিয়মে তোমাদেরকে সরলটা করতে হবে, অতি তাড়াতাড়ি সরলটা হয়ে যাবে এবং কোনো ব্যাঘাত করবে না। তাহলে বি কি দেওয়া আছে দেখো, বি অর্থাৎ ব্র্যাকেট, ব্র্যাকেট মানে হচ্ছে বন্ধনী। ও এর অর্থ হচ্ছে অফ, অফের অর্থ হচ্ছে এর, তাহলে এখানে এর থাকবে। এর মানে হচ্ছে গুণ, এর যেখানে থাকবে সেখানে গুণ করতে হয়। ডি, ডি হচ্ছে ডিভিশন, ডিভিশন অর্থাৎ আমাদের হবে ভাগ। তাহলে প্রথমে আমাদের বন্ধনীর কাজ করতে হবে, তারপরে এর কাজ করতে হবে, তারপরে ডিভিশন অর্থাৎ ভাগের কাজ করতে হবে, তারপরে এম, এম এ হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ, মাল্টিপ্লিকেশনের অর্থ হচ্ছে গুণ। তাহলে এখানে মাল্টিপ্লিকেশন লিখতে হবে আর যার অর্থ হবে গুণ। এরপর হচ্ছে এ হচ্ছে এডিশন, এডিশন এখানে হবে, অর্থাৎ এডিশনের অর্থ হচ্ছে আমাদের যোগ চিহ্ন, অর্থাৎ যোগ করতে হবে। আর এসে হচ্ছে আমাদের সাবস্ট্রাকশন, অর্থাৎ এখানে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে প্রথমে আমাদের কি হবে বন্ধনের কাজ, তারপর হবে এর কাজ, তারপর হবে ভাগের কাজ, তারপর হবে গুণের কাজ, তারপর হবে যোগের কাজ, তারপর হবে বিয়োগের কাজ। তাহলে এরপর বন্ধনী যখন করা হবে সেই বন্ধনের কাজটা দেখো কিভাবে কোন বন্ধনের আগে করা হবে। বন্ধনী রয়েছে কটি সেটা এখানে দেখে নাও। তাহলে দেখো এখানে বন্ধনী দেওয়া আছে,
প্রথমে আছে রেখা বন্ধনী, তারপর আছে প্রথম বন্ধনী, তারপর আছে দ্বিতীয় বন্ধনী, তারপর আছে তৃতীয় বন্ধনী। তাহলে এটা হচ্ছে তৃতীয় বন্ধনী, আর এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, আর এটা হচ্ছে প্রথম বন্ধনী, আর এটা হচ্ছে রেখা বন্ধনী। তাহলে প্রথমে আমাদের যদি রেখা বন্ধনী থাকে তাহলে সেই রেখা বন্ধনীর কাজ করতে হবে, তারপরে প্রথম বন্ধনীর কাজ করতে হবে, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে, তারপর তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। তাহলে এই বদমাসের নিয়ম আমাদেরকে সরলকা করতে হবে। তাহলে তোমরা বইটা খুলে নাও, আর বইটা খুলে নিয়ে একটু দেখো, তাহলে তোমরা আরও তাড়াতাড়ি বুঝতে পারবে। এরপর আমি চলে যাচ্ছি অঙ্ক যেটা মানে কিভাবে করবে সেই অঙ্কগুলোতে চলে যাচ্ছি। দেখো এখানে রয়েছে আমাদের নিজে করি 1.1 প্রথমে কি রয়েছে 30, আর এখানে মাইনাস চিহ্ন রয়েছে, তারপরে 24 অর্থাৎ 24, তারপরে মাইনাস চিহ্ন রয়েছে, আর এখানে 6 রয়েছে। আর দেখো 24 এবং 6-এর উপরে যেটা একটা রয়েছে রেখা, এটাকে বলা হয় রেখা বন্ধনী। তাহলে এটা হচ্ছে প্রথম বন্ধনীর ফার্স্ট দেওয়া রয়েছে, তারপরে এখানে রেখা বন্ধনী দেওয়ার পরে এখানে রেখা বন্ধনী মানে ফার্স্ট ব্রেকেট অর্থাৎ প্রথম বন্ধনী ক্লোজ করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরে মাইনাস এখানে 8 দেওয়া আছে। তাহলে এটাকে কিভাবে সমাধান করা হবে বা এই সরলটা কিভাবে করা হবে সলভ সেটা দেখো। তাহলে দেখো এখানে ইকুয়াল টু দিচ্ছি অর্থাৎ সমান চিহ্ন। সমান চিহ্নকে কি বলা হয় সেটা আমি লিখতে ভুলে গেছি। তাহলে দেখো এটাকে বলা হয় সমান চিহ্ন। তাহলে এই চিহ্নকে কি বলা হয়, এই চিহ্নকে ইকুয়াল টু বলে, অর্থাৎ সমান চিহ্ন বলে। তাহলে এর অর্থ হচ্ছে সমান চিহ্ন। তাহলে ইকুয়াল টু অর্থ হচ্ছে আমাদের সমান। তাহলে প্রথমে কি আছে, বন্ধনী রয়েছে ফার্স্ট ব্রেকেট অর্থাৎ প্রথম বন্ধনী 30, তারপরে এখানে মাইনাস চিহ্ন রয়েছে অর্থাৎ বিয়োগ চিহ্ন রয়েছে, এখানে যে 24 রয়েছে সেই 24-এর থেকে এখানে যে বিয়োগ চিহ্ন অর্থাৎ মাইনাস চিহ্ন রয়েছে 6, অর্থাৎ এই তার উপর রয়েছে আমাদের রেখা বন্ধনী। তাহলে এই রেখা বন্ধনীর প্রথমে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে রেখা বন্ধনী কি রয়েছে 24-এর থেকে 6 আমাদের বাদ যাবে, বিয়োগ চিহ্ন হবে, অর্থাৎ এখানে মাইনাস চিহ্ন রয়েছে, তাহলে মাইনাস চিহ্নের অর্থই হচ্ছে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে 24-এর থেকে যদি 6 বাদ দেওয়া হয় তাহলে কত হবে দেখো, এখানে হচ্ছে 24 আর এখানে হচ্ছে -6। তাহলে দেখো এখানে 6 আছে কত দিলে 14 বলাবে, তাহলে 8 6 14 হয়, হাতে রেখে এখানে 1 চলে আসছে, তাহলে 1 আছে কত দিলে 2 বলা হয়, তাহলে এখানে হচ্ছে 1 অর্থাৎ 18। তাহলে এখানে হচ্ছে 18। ফার্স্ট ব্রেকেট বন্ধ অর্থাৎ প্রথম বন্ধনী বন্ধ করে দিলাম, যেহেতু আমার এখানে রেখা বন্ধনীর কাজ হয়ে গেছে তাহলে প্রথম বন্ধনী আমি বন্ধ করে দিলাম। এরপর হচ্ছে -8 অর্থাৎ বিয়োগ হচ্ছে আমাদের 8, তাহলে বিযুক্ত 8 হয়েছে। তাহলে এখানে দেখো আমাদের প্রথম বন্ধনীর ভিতর রয়েছে 30, আর এখানে বিযুক্ত চিহ্ন অর্থাৎ -18 রয়েছে। তাহলে 30 -18 অর্থাৎ 30-এর থেকে 18 বিয়োগ দিতে হবে। তাহলে 30-এর থেকে 18 বিয়োগ দিলে কত হচ্ছে দেখো, এখানে -18, তাহলে 8 আছে কত দিলে 10 বলাবে, এখানে 2 হাতে রেখে এখানে চলে আসছে, তাহলে 2 হয়ে যাচ্ছে, 2 আছে কত দিলে মানে 3 বলা হবে, তাহলে 1 অর্থাৎ 12, তাহলে এখানে হচ্ছে 12। এরপর দেখো এই প্রথম বন্ধনী শেষ হয়ে গেল, প্রথম বন্ধনীর ভিতরে যে মানে কাজ ছিল বিয়োগ চিহ্ন, সেই বিয়োগ চিহ্ন অর্থাৎ এখানে বিয়োগ করে দিয়ে আমাদের প্রথম বন্ধনী শেষ হলো, আর প্রথম বন্ধনী দেওয়া চলবে না। এরপর দেখো এখানে রয়েছে -8 অর্থাৎ বিযুক্ত 8 রয়েছে। তাহলে 12 থেকে 8 যদি বিয়োগ দেওয়া হয় তাহলে কত হবে, 8 আছে কত দিলে 12 হয়, 4 দিলে, তাহলে এখানে হবে 4। এটা হবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখে নিও। এরপর দেখো নিজে করি 1.1-এর 2-এর দাগেরটা কি রয়েছে। এখানে দেখো প্রথম বন্ধনী রয়েছে ফার্স্ট ব্রেকেট, তাহলে ফার্স্ট ব্রেকেটের ভিতরে রয়েছে 40, আর এখানে দেখো ভাগ চিহ্ন রয়েছে অর্থাৎ /5, তাহলে 40 ভাজিত 5 রয়েছে। এখানে প্রথম বন্ধনী শেষ করে দেওয়া হচ্ছে অর্থাৎ ফার্স্ট ব্রেকেট ক্লোজ করা হচ্ছে, আর এখানে গুণিতের জন্য অর্থাৎ ইন্টু রয়েছে, আর এখানে 4 রয়েছে, আবার প্রথম বন্ধনী শুরু। দেখো এই যে প্রথম বন্ধনী শুরু হচ্ছে এখানে কিন্তু কিছু নেই, তাহলে এখানে কি করা হবে সেটা একটু পরে আমি বলছি, যখন অঙ্কটা করে দিব তখন বলছি। তাহলে প্রথম বন্ধনী শুরু, এখানে 3 রয়েছে, গুণিতের জন্য অর্থাৎ ইন্টু রয়েছে, 8 - 3 অর্থাৎ 8 বিযুক্ত 3 রয়েছে। তাহলে এখানে দেখো তার উপরে একটা প্রথম মানে রেখা বন্ধনী রয়েছে, তাহলে রেখা বন্ধনী প্রথমে আমাদের কাজ করতে হবে। তারপরে এখানে রয়েছে +6,
তাহলে দেখো এটা কিভাবে সমাধান করা হচ্ছে, সলভ করা হচ্ছে। তাহলে দেখো এখানে আমি ইকুয়াল টু দিচ্ছি, অর্থাৎ সমান চিহ্ন দিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে আমি এটা নামিয়ে নিচ্ছি 40 ভাজিত 5, অর্থাৎ দেখো তারপর রয়েছে আমার ইন্টু 4 ফার্স্ট ব্র্যাকেট শুরু 3 ইন্টু, এইখানে দেখো আমার প্রথম বন্ধনী কাজ করা দরকার ছিল, কিন্তু প্রথম বন্ধনী হবে না, কারণ তার এখানে পূর্বে রয়েছে আমাদের রেখা বন্ধনী। তাহলে রেখা বন্ধনীর কাজটা আমাদেরকে প্রথমে করতে হবে। তাহলে এখানে রেখা বন্ধনীর মধ্যে রয়েছে 8 - 3, অর্থাৎ 8 বিযুক্ত 3। তাহলে 8-এর থেকে যদি 3 যায় তাহলে আমাদের কত থাকছে, 5 থাকছে। তাহলে এখানে 5। তারপর এখানে প্লাস চিহ্ন অর্থাৎ যোগ চিহ্ন রয়েছে 6। এরপর দেখো তাহলে এরপর আমাদের কি কাজ করতে হবে, প্রথম বন্ধনীর কাজ। তাহলে প্রথম বন্ধনী এখানে ভিতরে রয়েছে আমাদের কি, আমাদের প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে 40 ভাজিত 8, অর্থাৎ এখানে 40 ভাজিত 5। তাহলে 40-কে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 40-কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে দেখো কত হচ্ছে, 40-কে 5 দিয়ে ভাগ করো, তাহলে 5। তাহলে 5-8 40 হয়। তাহলে দেখো এখানে আমার ভাগফল হচ্ছে 8, অর্থাৎ এখানে আমি 8 লিখব। 8 এখানে ইন্টু অর্থাৎ গুণিত রয়েছে আমার 4, সেই 4 লিখেছি। এরপর আমাদের কোনটা হবে, এরপর হবে দেখো এখানে আমার রয়েছে 3 ইন্টু, দেখো এখানে আমার রয়েছে কত, এখানে রয়েছে 3 ইন্টু আমাদের কত ছিল, সরি এখানে কি হবে, প্রথমে আমাদের মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ রয়েছে। তাহলে গুণটা আমার প্রথম বন্ধনীর এটা ছিল, এটাতে ভাগ ছিল, ভাগটা আমরা করে নিয়েছি। এরপর রয়েছে যোগ চিহ্ন, কিন্তু তার পূর্বে রয়েছে গুণ চিহ্ন। তাহলে আমাদের প্রথমে গুণ করতে হবে, তারপরে যোগ চিহ্ন। যেহেতু বদমাসের নিয়ম হচ্ছে আমাদের প্রথমে কি হবে, বদমাসের নিয়ম তো তোমরা দেখলে, তাহলে সেই বদমাসের নিয়ম অনুযায়ী আমাদের ভাগের পর কি হয় গুণ, গুণের পর কি হয় যোগ। তাহলে এখানে রয়েছে গুণ, তাহলে গুণের পর রয়েছে আমাদের যোগ। তাহলে প্রথমে আমরা গুণের কাজটা করে নিচ্ছি। তাহলে এখানে হচ্ছে আমাদের 5-3 15, অর্থাৎ 15, আর এখানে প্লাস চিহ্ন প্লাস 6। এরপর দেখো এখানে হচ্ছে 8 ইন্টু আমাদের কত হচ্ছে, 8 ইন্টু 4 রয়েছে। তাহলে 8 ইন্টু 4 যদি আমার থাকে তাহলে এখানে 8 ইন্টু 4 লিখে দিচ্ছি। আর এইখানে কিন্তু কোনো চিহ্ন নেই, অর্থাৎ এখানে আমাদের চিহ্ন যদি না থাকে তাহলে অফ বা এর হয়, তাহলে এখানে এর লিখেছি। তাহলে এরপর এখানে যোগ চিহ্নটা রয়েছে। তাহলে এখানে 15 আর 6 যোগ করলে কত হয়, 15, 16, 17, 18, 19, 20, 21, তাহলে হচ্ছে আমার 21। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি 21। এরপর দেখো এখানে রয়েছে গুণ আর এখানে রয়েছে এর, দুটোতে কিন্তু গুণ হয়, কিন্তু প্রথমে আমাদের কি করতে হয়, অফের কাজ রয়েছে। তাহলে এখানে এর কাজটা প্রথমে আমাদেরকে করতে হবে, তারপর আমরা গুণের কাজটা করতে পারবো। তাহলে এখানে 8 ইন্টু, তাহলে 4 21 কত হচ্ছে দেখো, তাহলে 21-কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে, 4 1 4 আর 4 2 8, অর্থাৎ 84 হচ্ছে। তাহলে এখানে লিখতে হবে আমাকে 84। এরপর আবার কি রয়েছে, গুণের কাজ রয়েছে। তাহলে 84-কে আমরা গুণ করব কত দিয়ে, 8 দিয়ে। তাহলে এখানে 8 দিয়ে আমরা গুণ করে নিচ্ছি 84-কে। তাহলে দেখো 8 দিয়ে যদি গুণ করা হয় তাহলে কত হচ্ছে, 4 8 32, 2 হাত থেকে 3, 8 8 64, 65, 66, 67, তাহলে আমার হচ্ছে 672। তাহলে এখানে লিখে দিচ্ছি 672। তাহলে এটা হবে অ্যান্সার। আশা করি বুঝেছো, যদি বুঝতে অসুবিধা হয় তো আরেকবার দেখে নিও। তাহলে দেখো 3-এর দাগে কি বলা আছে, 3-এর দাগে দেওয়া আছে 40 ভাজিত 5 প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে, আর এখানে ভাজিত চিহ্ন রয়েছে 4, তারপরে প্রথম বন্ধনী শুরু 5 বিযুক্ত 3 রয়েছে, অর্থাৎ এখানে প্রথম বন্ধনী শেষ করেছে। এর মান খুঁজি, এর মান আমাদেরকে বের করতে হবে। আর এদিকে রয়েছে যদি 40 ভাজিত 5, তারপরে এখানে ভাজিত 4 প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে 40 ভাজিত 5, আর প্রথম বন্ধনী শেষ করে ভাজিত 4 গুণিত এখানে প্রথম বন্ধনী শুরু আর 5 বিযুক্ত 3। দেখো এখানে গুণ চিহ্ন দেওয়া রয়েছে আর এখানে কিন্তু গুণ চিহ্ন দেওয়া নেই। তাহলে দুটোর মধ্যে কি তফাৎ তোমরা একটু পরে বুঝতে পারবে যখন আমি অঙ্কটা করে দিব। তাহলে প্রথমে আমি এই অঙ্কটা করে নিচ্ছি, তারপরে এইটা আমি করে দিচ্ছি। তাহলে প্রথমে এই অঙ্কটাতে কি হচ্ছে সেটা তোমরা একবার দেখে নাও।
তাহলে দেখো এখানে রয়েছে 40 ভাজিত 5 প্রথম বন্ধনীর ভিতরে ভাজিত 4 প্রথম বন্ধনী শুরু, তারপর 5 বিযুক্ত 3 প্রথম বন্ধনী শেষ। অর্থাৎ দেখো আমাদের বদমাসের নিয়ম যদি করি তাহলে বদমাস অর্থাৎ বিয়ে কি হয় ব্র্যাকেট, তাহলে আমাদেরকে ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে ব্র্যাকেট আমাদের এখানে রয়েছে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে অর্থাৎ প্রথম বন্ধনী রয়েছে, আর এখানেও রয়েছে ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ প্রথম বন্ধনী। এরপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রথমে রয়েছে ভাগ চিহ্ন, তাহলে আমরা ডিভাইডেড বাই অর্থাৎ ভাগের ডিভিশনে আমরা যাব, তাহলে ডিভিশনের অর্থ হচ্ছে ভাগ, তাহলে প্রথমে আমরা ভাগটা করে নিচ্ছি। তাহলে 40কে যদি 5 দিয়ে ভাগ করা হয় 5 8 40 হয়, তাহলে এখানে হচ্ছে 8। এরপর হচ্ছে ভাগ চিহ্ন রয়েছে, এখানে ভাগ চিহ্ন দিয়ে দিচ্ছি। তারপর এখানে 4 রয়েছে, দেখো এখানে কোনো চিহ্ন নেই অর্থাৎ এখানে যে ব্র্যাকেট রয়েছে ব্র্যাকেটের আগে 4 রয়েছে কিন্তু তারপরে 4-এর পরে কোনো চিহ্ন নেই অর্থাৎ এখানে অফ হবে অর্থাৎ এর, তাহলে এখানে এর দিয়ে দিচ্ছি এর। তাহলে 5-এর থেকে যদি 3 যায় তাহলে আমাদের 2 থাকছে, তাহলে এখানে 2 হলো। এরপর দেখো আমাদের প্রথমে এর কাজ অর্থাৎ অফের কাজ হয়, তারপরে ডিভাইডেড বাই অর্থাৎ ডিভিশনের কাজটা হবে আমাদের। তাহলে এখানে প্রথমে এর কাজটা করে নিচ্ছি, তাহলে 8 ডিভাইড বাই আমাদের এখানে 2-এর সঙ্গে যদি 4-এর গুণ করা হয় 4 আর 2-এর গুণ করলে 8 হয়, তাহলে এখানে হচ্ছে 8। এরপর হচ্ছে 8কে 8 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কত হবে, তাহলে দেখো 8 ভাগ 8, 8কে 8 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কি হবে 8 একে 8 হয় অর্থাৎ ভাগফল হচ্ছে আমাদের 1, তাহলে এখানে হবে 1। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এরপর যে দ্বিতীয় ভাগটা রয়েছে সেটা আমি করে দিচ্ছি, প্রথম পার্টে এটা করা হলে দ্বিতীয় পার্টটা করছি। এরপর দেখো দ্বিতীয় পার্টে অর্থাৎ দ্বিতীয় অংশে কি রয়েছে আমাদের সেম রয়েছে এখানে, কিন্তু এখানে আমাদের 4 ইন্টু এখানে রয়েছে আমাদের কত 5 - 3, কিন্তু এখানে ইন্টু চিহ্ন দেওয়া নেই অর্থাৎ এখানে কোনো চিহ্ন না থাকার জন্য এখানে এর ধরা হয়েছে, কিন্তু এখানে চিহ্নটা দেওয়া রয়েছে গুণ চিহ্নটা। তাহলে দেখো এখানে আমাদের কি নিয়ম বটে, বদমাসের নিয়ম হচ্ছে বদমাস অর্থাৎ বিয়ে আমাদের ব্র্যাকেটের কাজ হয়। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট কি রয়েছে প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে 40 ভাজিত 5 অর্থাৎ 40কে 5 দিয়ে ভাগ করলে 8 হয়, তাহলে এখানে 8 লিখছি। ভাজিত চিহ্ন রয়েছে 4, তারপর গুণ চিহ্ন রয়েছে। এরপর প্রথম বন্ধনী অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে 5 - 3 অর্থাৎ 5 থেকে 3 বিয়োগ যাবে 5 - 3, তাহলে 5-এর থেকে যদি 3 ভাগ দেওয়া হয় তাহলে কত হচ্ছে আমার 2। তাহলে এরপর দেখো আমাদের দুটো চিহ্ন রয়েছে, এখানে ভাজিত চিহ্ন রয়েছে আর এখানে গুণিত চিহ্ন অর্থাৎ এখানে ডিভাইডেড বাই রয়েছে আর এখানে ইন্টু রয়েছে। তাহলে আমাদের বদমাসের সূত্র অনুসারে কি হয়, তাহলে ডিভিশন অর্থাৎ ডি বড তারপর মাস, তাহলে এখানে হচ্ছে BO ডি, তাহলে ডি এর কাজটা অর্থাৎ ডিভিশনের কাজটা হবে প্রথমে, তাহলে ডিভিশনের অর্থ হচ্ছে ভাগ, তাহলে এখানে ভাগ চিহ্ন দেওয়া রয়েছে, তাহলে প্রথমে আমরা ভাগ চিহ্নটা করে নিচ্ছি। তাহলে 4 দিয়ে যদি 8কে ভাগ করা হয় তাহলে কত হবে 2, তাহলে এখানে 2 নিচ্ছি। তারপর এখানে গুণ চিহ্নটা দিয়ে দিচ্ছি অর্থাৎ ইন্টু 2, তাহলে 2 × 2 অর্থাৎ এখানে ইন্টু অর্থাৎ গুণিত চিহ্ন রয়েছে, তাহলে ডিভিশনের পরে হচ্ছে মাল্টিপ্লিকেশন M বড মাস, তাহলে ডি এর পরে M হয় অর্থাৎ এখানে হচ্ছে মাল্টিপ্লিকেশন অর্থাৎ হচ্ছে গুণ, তাহলে এখানে গুণ করলে কত হবে 2 × 2 = 4 হচ্ছে, তাহলে এখানে হবে 4। তাহলে দেখো তফাৎটা কোনখানে হচ্ছে সেটা এবার দেখো, এইখানে গুণ চিহ্ন দেওয়ার জন্য আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে 4 আর এইখানে গুণ চিহ্ন না থাকার জন্য এর হয়েছে, তাহলে প্রথমে এর কাজটা হয়েছে অর্থাৎ 4, তারপরে এখানে গুণ করা হচ্ছে 2 এর সঙ্গে 4 2 8 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে হচ্ছে আমাদের 4 × 2 রয়েছে, তার কিন্তু এখানে মানে গুণের কাজটা প্রথমে হচ্ছে না, প্রথমে এখানে ডিভিশনের কাজটা হচ্ছে অর্থাৎ ভাগের কাজটা হয়ে যাচ্ছে। তার জন্য এখানে 8কে 4 দিয়ে ভাগ করে আমাদের 2 হয়েছে, তাহলে 2 আর গুণ 2 = 4 হচ্ছে, কিন্তু এখানে হচ্ছে আমাদের 8 আর ডিভিশন রয়েছে এখানে 4 অর্থাৎ 4 এর এখানে রয়েছে আমাদের 2, তাহলে এর কাজটা অফের কাজটা আমাদের প্রথম হচ্ছে, তাহলে অফের কাজটা হওয়ার জন্য 4 2 8 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 8 হচ্ছে, তাহলে 8কে 8 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে। তাহলে দুবার দু রকমের নিয়ম অর্থাৎ একই জিনিস রয়েছে, একই জিনিস থাকা সত্ত্বেও এইখানে যে প্রথম বন্ধনীর পূর্বে গুণিত চিহ্ন দিয়েছে তার জন্য একরকম অ্যান্সার হচ্ছে, আবার এইখানে প্রথম বন্ধনীর পরে আগে শুধু 4 রয়েছে, 4-এর পরে কোনো গুণিত চিহ্ন বা কোনো চিহ্ন না থাকার জন্য এখানে এর কাজ হচ্ছে অর্থাৎ এখানে এর কাজ করার জন্য আমাদের উত্তর হয়ে যাচ্ছে 1। অর্থাৎ একই জিনিস
কিন্তু দুবার দু রকমের উত্তর হচ্ছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে দেখো এরপর আমাদের 4 দাগে কী রয়েছে, এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ দ্বিতীয় বন্ধনী রয়েছে। তাহলে দ্বিতীয় বন্ধনীর ভিতরে কী রয়েছে, এখানে 25 রয়েছে, আর এখানে হচ্ছে মাইনাস চিহ্ন দেওয়া আছে, আর এইখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়েছে প্রথম বন্ধনী। প্রথম বন্ধনীর ভিতর কী দেওয়া আছে, 4 যুক্ত 9 অর্থাৎ 4 + 9। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করা হয়েছে, শেষ করা হয়েছে, প্রথম বন্ধনী শেষ করা হয়েছে। তারপরে সেকেন্ড ব্র্যাকেটও ক্লোজ করা অর্থাৎ দ্বিতীয় বন্ধনী শেষ করা হয়েছে। তারপরে এখানে রয়েছে ডিভিশন অর্থাৎ ভাজিত চিহ্ন, এখানে 3 রয়েছে, এবং এখানে রয়েছে 25 বিযুক্ত 4 যুক্ত 9 ভাজিত 3 অর্থাৎ 25 - 4। তারপরে এখানে রয়েছে আমাদের +9 ডিভাইডেড বাই কত হচ্ছে আমাদের এখানে 3। তাহলে দুবার দু রকমের রয়েছে। তাহলে সেই দুবার দু রকমের কীভাবে কোনটায় কি উত্তর হবে সেটা এখানে আমরা বের করে নিচ্ছি। তাহলে দেখো এখানে ইকুয়াল টু অর্থাৎ সমান আমার কি হচ্ছে, ইকুয়াল টু এখানে দ্বিতীয় বন্ধনী অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট আমার নেমে যাবে। সেকেন্ড ব্র্যাকেট আমার প্রথমে কাজ হয় না, কি হচ্ছে আমার ফার্স্ট ব্র্যাকেটের প্রথমে কাজ হয়, অর্থাৎ ব্র্যাকেটের তোমরা দেখেছো ব্র্যাকেট রয়েছে, প্রথমে কি হচ্ছে রেখা বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। তাহলে এখানে রেখা বন্ধনী তো নেই, রয়েছে আমাদের প্রথম বন্ধনী। তাহলে এই প্রথম বন্ধনী অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা প্রথমে করে নিব। তাহলে এখানে রয়েছে 25 নামিয়ে দিচ্ছি, এখানে মাইনাস রয়েছে মাইনাস করে দিচ্ছি, এখানে রয়েছে 4 + 9 অর্থাৎ 4-এর সঙ্গে যোগ হবে 5। তার 4 + 5 সমান কত হচ্ছে 4 + 9 অর্থাৎ 9-এর সঙ্গে 4 যোগ করলে কত হচ্ছে 13। তাহলে এখানে 13 লিখে দিচ্ছি। তাহলে ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ প্রথম বন্ধনীর কাজ আমার শেষ হয়ে গেল। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, ক্লোজ করে দিলাম সেকেন্ড ব্র্যাকেট। এরপর ডিভাইডেড কত হচ্ছে 3, তাহলে এখানে 3 রয়েছে। এরপর দেখো আমার সেকেন্ড ব্র্যাকেট কাজ হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট কি রয়েছে, এখানে 25 আর -13। তাহলে 25-এর থেকে যদি 13 বিয়োগ দেওয়া হয় তাহলে কত হচ্ছে, 25-এর থেকে 13 যদি আমরা বিয়োগ দিই তাহলে কত হবে, দেখো এখানে আমি করে দিচ্ছি 25 আর এখানে লিখছি 13। তাহলে 25-এর থেকে 13 যদি যায় তাহলে 3 আছে কত দিলে 5 বলাবে, তাহলে এখানে হচ্ছে 2, আর এখানে 1 আছে কত দিলে 2 বলাবে অর্থাৎ 1। তাহলে কত হয়েছে আমার হচ্ছে 12। তাহলে এখানে লিখে দিচ্ছি 12। তারপরে ডিভাইডেড কত হচ্ছে 3, তাহলে এখানে 12-কে 3 দিয়ে ভাগ করছি। তাহলে 12-কে যদি 3 দিয়ে ভাগ করি তো 4 × 3 = 12 হয়, অর্থাৎ এখানে হবে 4। এটা হচ্ছে অ্যান্সার। আর দ্বিতীয় ভাগে কি আছে সেটা দেখো দ্বিতীয় অংশে রয়েছে 25 আর এখানে আছে তাহলে 25 - 4 + 9 ডিভাইডেড কত হচ্ছে আমাদের এখানে 3। তাহলে দেখো একই রকম রয়েছে, কিন্তু এখানে প্রথম বন্ধনী অর্থাৎ ব্র্যাকেট রয়েছে আর এখানে কোনো ব্র্যাকেট নেই। তাহলে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী অর্থাৎ বন্ধনী কিচ্ছু নেই, আর এটাতে বন্ধনী রয়েছে। তাহলে দেখো এখানে বন্ধনী না থাকার ফলে কি হবে, আমাদের বদমাসের সূত্র অনুযায়ী যদি আমরা করি তাহলে কি হবে, ডিভিশন এখানে রয়েছে ভাগ চিহ্ন অর্থাৎ ডিভিশন, তাহলে প্রথমে আমাদেরকে ভাগ করতে হবে, তারপর হবে মাল্টিপ্লিকেশন বড মাস, তাহলে ডি, তারপরে আমাদের কি হবে, তাহলে দেখো এখানে আমি লিখে দিচ্ছি BOD বড মাস MAS। তাহলে দেখো এখানে বড মাস অর্থাৎ এখানে প্রথমে আমাদের রয়েছে ডি, ব্র্যাকেট নেই, এখানে ফার্স্ট ব্র্যাকেট কোনো ব্র্যাকেট নেই, অফ এরও কাজ এখানে নেই। তাহলে এখানে ডি ডিভিশন অর্থাৎ ডিভিশন রয়েছে ভাগ, তাহলে এখানে ভাগের চিহ্ন রয়েছে আমার প্রথমে। তাহলে প্রথমে আমি কি করব, প্রথমে ভাগের চিহ্নটা আমি করে নিচ্ছি, তারপর রয়েছে এম মাল্টিপ্লিকেশন অর্থাৎ মাল্টিপ্লিকেশন গুণ, তাহলে এখানে কোনো গুণ নেই। তারপরে হবে এ এডিশন, তাহলে এডিশন অর্থাৎ যোগ, তাহলে যোগ আছে। তাহলে প্রথমে আমি ভাগের চিহ্নটা করে নিচ্ছি, তারপর যোগের চিহ্নটা করব। তাহলে এখানে দেখো 25 - 4 প্লাস এখানে দেখো কত হচ্ছে, তাহলে 9-কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত, 3 × 3 = 9, তাহলে আমার ভাগফল হবে 3। এরপর কি হবে, আমাদের কি হচ্ছে এখানে ডি এর কাজটা হয়ে গেল অর্থাৎ ডিভিশনের কাজটা হয়ে গেছে। এখানে রয়েছে এম মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ, তাহলে এখানে গুণ নেই। এরপর কি রয়েছে এ এডিশন অর্থাৎ যোগ,
তাহলে এখানে যোগ চিহ্ন রয়েছে, তাহলে এরপর যোগের চিহ্ন আমরা কাজ করব। তাহলে এখানে 25 মাইনাস এখানে আমার কি করছি দেখো, এখানে যদি আমি করি আগে যোগের কাজটা করি, তাহলে এখানে যোগের কাজটা করলে কিন্তু একটু অসুবিধায় পড়তে হবে। কিসের জন্য অসুবিধা পড়ছি সেটা দেখো, এখানে মাইনাস রয়েছে আর এখানে প্লাস রয়েছে, তাহলে এইটার ক্ষেত্রে তোমরা একটু সমস্যায় পড়বে। তার জন্য আমরা এখানে কিন্তু প্রথমে আমরা বিয়োগের অর্থাৎ যেটা রয়েছে সেই বিয়োগ চিহ্নটা, সেই বিয়োগের কাজটা আমরা করে নিব প্রথমে। তাহলে বিয়োগের রয়েছে 25 থেকে যদি 4 যায় তাহলে কি হবে, তাহলে এখানে আমি একটু কেটে দিচ্ছি, ভুল হয়ে গেছিলো। তাহলে আমি 25 থেকে যদি 4 বাদ দেওয়া হয় তাহলে কত হচ্ছে আমার 21 হবে, তাহলে এখানে 21 লিখে দিচ্ছি। তারপর হচ্ছে প্লাস 3, কেন করছি সেটা বলে দিচ্ছি। দেখো এখানে মাইনাস চিহ্ন বেশি রয়ে যাচ্ছে আর এখানে প্লাস চিহ্ন 3 রয়েছে, তাহলে মাইনাস আমাদের বেশি অর্থাৎ ধার বেশি হয়ে যাচ্ছে আর আমাদের নগদের পরিমাণটা কম রয়ে যাচ্ছে। তাহলে তোমরা যখন করতে যাবে তোমরা একটু অসুবিধা পড়ে যাবে, তার জন্য প্রথমে এখানে বিয়োগটা করে নিচ্ছি, তারপর আমরা যোগটা করে নিচ্ছি। তাহলে এখানে হচ্ছে 21-এর সঙ্গে যদি 3 যোগ করা হয় তাহলে কত হচ্ছে, এখানে 24 হচ্ছে, তাহলে 24 হবে অ্যান্সার। তাহলে দেখো এখানে ব্রেকেট থাকার জন্য আমার কত হচ্ছে 4 আর এখানে ব্রেকেট না থাকার জন্য আমার হচ্ছে 24, তাহলে অ্যান্সারের কত তফাৎ হচ্ছে, একই জিনিস অর্থাৎ উত্তরের আমাদের তফাৎ হয়ে যাচ্ছে। এরপর দেখো 5-এর দাগে কি রয়েছে, এখানে প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে 16 বিযুক্ত 4 অর্থাৎ 16 মাইনাস 4, এখানে প্রথম বন্ধনী শেষ করছে, ফার্স্ট ব্রেকেট শেষ, ইনটু এখানে দেখো ইনটু চিহ্ন দেওয়া নেই, তাহলে এখানে বলা হয় ইনটু অর্থাৎ প্রথম বন্ধনী এখানে শেষ হয়েছে আবার প্রথম বন্ধনী এখানে শুরু হচ্ছে, ওইটাকে বলা হয় ইনটু। তাহলে ইনটু 5 মাইনাস 3, এখানে ফার্স্ট ব্রেকেট ক্লোজ করা আছে এবং দ্বিতীয় যেটা পার্ট রয়েছে সেই দ্বিতীয় পার্ট রয়েছে এখানে 16 অর্থাৎ 16, এখানে মাইনাস রয়েছে 4 আর এইখানে কিন্তু একটা বন্ধনী দিয়েছে 4 ইনটু, এখানেও যদি 4-এর পরে কোনো চিহ্ন নেই অর্থাৎ এখানেও বলা হয় ইনটু বলা হয়, তাহলে 4 ইনটু মানে ফার্স্ট ব্রেকেট রয়েছে ইনটু 5 মাইনাস 3, এখানে ফার্স্ট ব্রেকেট ক্লোজ করা হয়েছে, বন্ধ করা হয়েছে। তাহলে এই দুটো যদি করা হয় তাহলে কি তফাৎ আমরা দেখতে পাবো সেটা তোমরা এখানে দেখো। তাহলে দেখো 16 মাইনাস 4, তাহলে এখানে আমার যদি মানে প্রথম বন্ধনীর কাজ হয় ফার্স্ট ব্রেকেট কাজ হচ্ছে আমার, তাহলে বদমাস অর্থাৎ বিয়ে ব্রেকেট, তাহলে ব্রেকেটের কাজগুলো প্রথমে আমাদেরকে করতে হবে। তাহলে 16 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে কত হচ্ছে, এখানে 16 থেকে 4 বাদ গেলে 12 হবে, তাহলে 12, এখানে কোনো চিহ্ন নেই অর্থাৎ এখানে আমার গুণ চিহ্ন বা এর চিহ্ন দিতে পারি, তাহলে এর এখানে রয়েছে গুণ চিহ্ন দিলে হবে এখানে যেহেতু আর কোনো মানে সংখ্যা নেই। তাহলে 5-এর থেকে 2 যদি যায় 3 যদি যায় তাহলে কত থাকছে 2, তাহলে এখানে কত হচ্ছে 12 আর 2-এর যদি গুণ করা হয় 12 দুগুণে 24 হবে। এটা হলো প্রথম পার্ট। এবার দ্বিতীয় পার্টে রয়েছে দেখো, এখানে দ্বিতীয় পার্ট রয়েছে 16, তারপর মাইনাস এখানে রয়েছে 4 ইন্টু 5 মাইনাস 3, তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখানে প্রথমে আমার মানে ইকুয়াল টু দিয়েছি অর্থাৎ সমান চিহ্ন, ইকুয়াল টু আমার হচ্ছে 16 মাইনাস এখানে 4 রয়ে যাবে, এখানে কিছু নেই চিহ্ন অর্থাৎ এখানে আমার কি হবে অফ হবে এর, তাহলে এখানে এর লিখে দিচ্ছি। তাহলে এর কি হচ্ছে আমার এখানে 5-এর থেকে 3 গেলে কত থাকে 2, তাহলে এখানে 2 লিখে দিচ্ছি। তাহলে দেখো বদমাসের সূত্র অনুসারে আমাদের কি হচ্ছে, প্রথমে ফার্স্ট ব্রেকেটের কাজটা হয়ে গেল, এরপর কোনো ব্রেকেট নেই, তাহলে কি হবে তারপরে বড বি ও অর্থাৎ অফ এর, তাহলে এর কাজটা আমার প্রথমে করতে হবে। তাহলে এখানে এর কাজটা কি রয়েছে, তাহলে 4 এর 2 অর্থাৎ 4 গুণিত 2 সমান কত হচ্ছে 4 2 8, তাহলে এখানে মাইনাস 8 হবে। এরপর 16 থেকে যদি 8 বাদ দিই তাহলে কত হবে 8, তাহলে 8 হবে অ্যান্সার। তাহলে দেখছো এখানে 24 হয়ে গেল আর এখানে 8 উত্তর হয়ে গেল, তাহলে এটা হচ্ছে তফাৎ। এরপর দেখো 6-এর দাগে রয়েছে, এখানে রয়েছে 10, এখানে 10 আর মাইনাস 3 মাইনাস 5 রয়েছে, আর দ্বিতীয় অংশে অর্থাৎ সেকেন্ড পার্টে রয়েছে এখানে 20 আর ভাজিত রয়েছে 5 ভাজিত এখানে 2 রয়েছে, তাহলে এইটা তোমরা নিজেরা করবে, আশা করি তোমরা পেরে যাবে। ডিভিশনের মানে ওইখানে বদমাসের সূত্র অনুসারে তোমরা করে নিবে, তাইলে সুন্দর পেরে যাবে। যারা আমার চ্যানেল দেখছো এবং
আগে থেকে দেখছো অর্থাৎ মানে সাবস্ক্রাইব করোনি, বা যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং লাইক অবশ্যই দিও। লাইক দিতে ভুল করবে না, কমেন্ট অবশ্যই করবে, কীরকম লাগলো না লাগলো সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে লিখবে। এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অর্থাৎ কষে দেখি 1.1 এর পরবর্তী ভিডিও তোমরা পেয়ে যাবে। 1.1 থেকে আমরা শুরু করে দিব।